বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটি চিজ কেক। খুবই কম সময়ে এই কেকটা বানিয়ে ফেলা যায়। তো চলুন এটা বানাতে আমার কি কি লাগছে। প্রথমে আমি এখানে একটা কেক বেক করেছিলাম, সেটার অর্ধেকটা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে চাইলে বিস্কুটের গুঁড়াও নিয়ে নিতে পারেন। সাধারণত বিস্কুটের গুঁড়া দিয়ে এই কেকটা বানানো হয়, কিন্তু আমি চিন্তা করলাম কেক দিয়ে বানিয়ে দেখি। কেক দিয়ে বানানোর কারণে এই কেকটা খেতে আরও বেশি মজা হয়েছিল। প্রথমে আমি হাতের সাহায্যে কেকটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। তারপরে 2 টেবিল চামচের মতো মেল্টেড বাটার অ্যাড করে ভালোভাবে একটু মেখে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন দেখতে এটা এমন লাগছে, কিন্তু কেকটা সেট করার পরে ঠিক হয়ে যাবে। তো আমি বিস্কুটের গুঁড়োগুলোকে ভালোভাবে বাটির উপরে দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে এটাকে বাটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে আমি 1/3 কাপের চেয়ে একটু বেশি হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। এখন এই হোয়াইট চকলেটটাকে আমি ভালোভাবে একটু মেল্ট করে নিব। আমি গরম পানির পাতিলের উপরে এই বাটিটা বসিয়ে রেখেছিলাম। গরম পানির তাপের সাহায্যে চকলেটগুলো ভালোভাবে গলে গিয়েছে। এখন চকলেটটা আমি একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। অত বেশি ঠান্ডা করব না, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চকলেটটা জমে যাবে। তো মোটামুটি একটু গরম থাকা অবস্থায় এখন আমি ক্রিম চিজটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের ক্রিম চিজটা এখানে ইউজ করতে পারবেন। আপনারা এই ক্রিম চিজটা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। এখন হোয়াইট চকলেট আর ক্রিম চিজটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ক্রিম চিজটা হোয়াইট চকলেটের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা লাম্পস ক্রিয়েট হতে পারে। আপনারা ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। তো আমি ভালোভাবে কিছুক্ষণ ক্রিম চিজটা আর হোয়াইট চকলেটটা মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা অ্যাড করার পরে আবার ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মিশানোর পর অনেক সুন্দর একটা টেক্সচার এসেছে। তো আমি অন্যদিকে আরেকটা বাটির মধ্যে 1.5 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন একটি কেক বিটারের সাহায্যে আমি হুইপ ক্রিমটাকে ভালোভাবে বিট করে নিব। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা এই সময়ে একটু সুগার অ্যাড করে দিবেন। আমি বেশি মিষ্টি পছন্দ করি না। তাছাড়া চিজ কেক কিন্তু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। আর যেহেতু হোয়াইট চকলেট দিয়েছি আর আর হুইপ ক্রিমেও মিষ্টি আছে, সেহেতু আর এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন হুইপ ক্রিমটাকে আমি চকলেট এবং চিজের যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার বিটারের সাহায্যে এই ক্রিমটাকে একটু বিট করে নিব। আর একটু বিট করার ফলে এই ক্রিমটা কিন্তু ঠিক হবে আর কেকটা পারফেক্ট হবে। তো আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি আর আমার ক্রিমের মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এখন আগে থেকেই কেকটাকে যে আমি সেট করে রেখেছিলাম সেটার উপরে ক্রিমগুলোকে দিয়ে দিব। ক্রিমগুলোকে ভালোভাবে দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে যতটুকু ইভেন করা যায় আমি করে নিচ্ছি। তো স্প্যাচুলাটা দিয়ে আমি যতটুকু পেরেছি সুন্দরভাবে কেকটাকে ইভেন করে নিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে আমি কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের কারণে, আপনারা না চাইলে নাও করতে পারেন। তো এটা আমি 9 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন। 9 ঘন্টা পর কেকটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। কেকের সাইড থেকে আমি বেকিং পেপারগুলোও খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। লেয়ারগুলো খুব সুন্দর লাগছে দেখতে। কেকের লেয়ারটা আর ক্রিমের লেয়ারটা একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি এই চিজ কেকটা ফার্স্ট টাইম কেক দিয়ে বানালাম। সবসময় আমি বিস্কিট দিয়েই বানিয়েছি। সাধারণত চিজ কেক বিস্কিট দিয়েই বানানো হয়, কিন্তু কেক দিয়ে বানিয়ে ট্রাই করে দেখলাম যে এটা বিস্কিটের চেয়েও বেশি মজা খেতে। আর আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন। এটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর এই রেসিপি ফলো করে বানালে আপনারা কিন্তু নিরাশ হবেন না। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আমি কেকটা কেটে নিয়েছি। এত সুন্দরভাবে এটা সেট হয়েছে। আমি এক স্লাইস উঠিয়ে নিয়েছি।
খুব পারফেক্টভাবে এটা কিন্তু মোল্ডের থেকে উঠে গিয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই বেশ প্রশংসা করেছে কেকটা খেয়ে। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ।